আবু বকর সিদ্দিক সাথে সাথে আর দেরি নাই, রক্ত মাথায় উঠে গেল। কয় কি আমার রাসূলের ব্যাপারে আমার মেয়েটা কইল কি? দেরি নাই, যাইয়েই মেয়েকে এমন জোরে একটা চর মারলেন। এক চর খাইয়া তিনি মাটিতে ঘুরে ঘুরে মাটিতে পড়ে গেলেন। এরপরে দৌড় দিয়ে গিয়ে আল্লাহর নবীর পিছনে এইভাবে জোরে জোর শুরু হয়ে কাঁপতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি বাঁচান। নবীজির সাথে সাথে এইভাবে হাত দিয়ে আটকাই দিয়েছেন আর বলতেছেন, আবু বকর থামো, আবু বকর থামো, আবু বকর থামো। সিদ্দিক আকবর থেমে গেলেন। নবীজি এইবার আম্মাজানকে এইভাবে পিছনে নিয়ে আটক করলেন, এইভাবে ঘুমটা দিয়ে রাখলেন। নবীজি আড়াল করে রাখলেন আর বলতেছেন, আবু বকর রে, এরে আবু বকর, বিচার করতে আনছি, মারতে আনি নাই। তোমারে বিচার করতে আনছি, মারতে আনি নাই। হাত উঠাইছো কেন? আমরা হইলে কইতাম আরো মারো, ঠিক না? আমরা হইলে তো কইতাম এখন ইন্দিয়াইছো করলে কি বাজাও। কিন্তু আল্লাহ নবী আবু বকর, মারতে আনি নাই, বিচার করতে আনছি, হাত উঠাইছো কেন? বিচার লাগতো না তোমার, ঘর থেকে বের হও। আল্লাহ নবী ঘর থেকে বের করে দিছেন। আবু বকর সিদ্দিক তিনি ঘর থেকে বের হইয়া বাহিরে গিয়ে দাঁড়ায় রইছেন, শরীর কাঁপতেছে এখন। আল্লাহর নবী এবার আস্তে করে নিজে পিছটা দিয়ে আম্মাজানের দিকে তাকায়া বুকের সাথে বুক মিলাইয়া কপালে চুমু খায়া নবী হাসতেছে। আল্লাহ নবী কয়, আয়েশা, আজ যদি আমি না থাকতাম তোমার উপায় কি হইতো? আম্মাজান সাথে সাথে নবীর বুকে মাথাটা রাইখা মুস্কি হাসে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মাফ চাই গো নবী, আমাকে মাফ করেন, আমি ভুল করেছি। দুজনে হাসতেছেন আর আবু বকর সিদ্দিক হাসি শূন্য আবার ঘরে ঢুকিয়া কইলে, কেমন বিচার আমার আনসুই আর ওখান দুজনে আসুন। এই যে আল্লাহ নবী তার ঘরের পরিবেশটা আমাদেরকে শিখাইলেন, বুঝাইলেন, যুবক মনে রাখো, তোমার বিবি তোমার ঘরে একদম মজলুম, দুর্বল মানুষ, অসহায় মানুষ। ঘরের মধ্যে তোমার স্ত্রীটা বড় দুর্বল, কারণ বিয়ে শাদী হওয়ার পর সে তার সঙ্গে তার বাড়ির কাউকে সাথে আনে নাই, ভাই তার সাথে আসে নাই, বোন তার সাথে আসে নাই। ছোট্ট থেকে বড় হয়েছে যেই মেয়েটা তার বাপ মার কাছে, ভাই বোন আদর পেয়ে, মহব্বত আর ভালোবাসা পেয়ে, সবার ভালোবাসা মহব্বত পেয়ে যেই মেয়েটা বড় হলো যেই পরিবেশে, হঠাৎ করে উপযুক্ত হওয়ার পর বিয়ের ডাক আসলো, স্বামীর হাত ধরে চলে আসলো। জীবনের জন্য মা, জীবনের জন্য বাবা, ভাই বোনকে পর বানায়া, স্বামীর ঘরের মানুষগুলাকে আপন বানায়া সে একা একা চলে আসছে। স্বামীর হাত ধরে চলে আসলো রে যুবক। এই ঘরে তার আপন বলতে কেউ নাই, শুধুমাত্র স্বামী। এই ঘরের মানুষগুলা কেমন সে জানে না, শ্বশুরের মেজাজ কেমন তাও জানে না, শাশুড়ির মেজাজ কেমন তাও জানে না, ননদের মেজাজ কেমন জানে না, দেবরের মেজাজ কেমন তাও জানে না। তুমি স্বামী যদি তারে বুক ভরা ভালোবাসা না দাও, এই অচেনা অজানা জায়গার মধ্যে সে কেমন করে থাকবে? কারণ এই পরিবেশে তো সে বড় হয় নাই, বড় হয়েছে যেই পরিবেশে, ওই পরিবেশটাকে জীবনের জন্য পর বানায়া দিছে। তুমি স্বামী যদি তারে বুক ভরা ভালোবাসা না দাও, মানসিক ভাবে যদি টর্চারিং করো, শারীরিক ভাবে যদি টর্চারিং করো, আল্লাহর বান্দি কারো কাছে এই অভিযোগ দিবে না, বিচার কারো কাছে দিবে না, কারণ এখানে কেউ তার নিজের লোক না, সবাই হলো তোমার লোক। এজন্য ফোন কইরাও মাঝে মাঝে মারকে জানায় না, বাবাকে জানায় না, কারণ বাবাকে জানাইলে বাবায় কষ্ট পাবে, মাকে জানাইলে মায় কষ্ট পাবে। না না, এত নির্যাতন, মানসিক টর্চার সবকিছু নিজে নিজে হজম করে নে। পাকের ঘরে যায় চোখের পানি ফালায়, বাথরুমের ভিতরে যায় চোখের পানি ফালায়, তবু বাবাকে কয় না, মারে কয় না। ওই চোখের পানির ফুটাটা এত গরম, এত গরম, আল্লাহর জমিন বরদাস্ত করে না, আল্লাহর জমিন বরদাস্ত করে না। নবী কয় প্রতিটা পানির ফুটা আল্লাহর আদালতের ফাইলে গিয়া মামলা হইয়া জমা হয়। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম
নবী কই তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। এর ভিতরে এক ব্যক্তি হলো মজলুম দুর্বলের দোয়া বদদোয়া। ঘরের ভিতরে তোমার স্ত্রী হলো তোমার কাছে সবচেয়ে দুর্বল, এই ঘরে স্ত্রী হলো সবচেয়ে দুর্বল, এজন্য সাবধান। নবী কই ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। সাবধান, দুর্বল মানুষের আহাজারি থেকে নিজেরে বাঁচাইও। এর যুবক, এজন্য বলি বুক ভরা ভালোবাসা দিও বিবিটারে, মহব্বত কইরো, ভালোবাসো, কারণ সে অসহায়, তোমার ঘরে সে দুর্বল। সে যদি অন্তর থেকে দোয়া করে তোমার ভালোবাসা মহব্বত পায়া, নবী কয় তার দোয়াটাও আল্লাহর দরবারে সরাসরি কবুল। ভাইরা আমার, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী হযরত ওমর সহ দুজন নবীর দরবারে হাজির হয়ে সালাম জানান। আল্লাহর নবী কয় কি ব্যাপার? অসময়ে দুজন কারণ কি? দুজন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমরা এসেছি একটা জটিল সমস্যা নিয়া। নবী কই কোন সমস্যা একটু কও। কই সমস্যা হলো আমরা দুজন জীবনের নেকি বদলা বদলি করতে চাই, কিন্তু নবী গো, ওগো নবী, উমর তো এমন এক কথা কইছে আমি নিজেও বুঝতেছি না এটা কেমন কথা। নবী কই বলো কোন কথা? কই উমর বলতেছে তার জীবনের সব নেকি আমাকে দিয়ে দিবে, বিনিময়ে আমার জীবনের সব নেকি চায় না, উমর শুধু এক রাতের নেকি চায়। ওগো নবীজি, আমি নিজেও জানি না ওই রাতে কি পরিমাণ নেকি আমার হইছে, আগে তো জানতে হবে, তারপরে তো বদলা বদলি। আল্লাহ নবী বলতেছে এটা কোন রাত? সিদ্দিক বলে সেই রাতটা হলো আপনার সাথে হিজরতের রাত। মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবীর চোখ দিয়ে টলটল করে পানি পড়ে। নবী বলতেছে আবু বকর, ওই রাতে তোমার কি পরিমাণ নেকি হইছে তুমি বুঝি জানতে চাও? উমর সহ গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের ওই রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আমার আল্লাহ জানাইছে তোমার পাল্লা ভারী হয়ে যাবে। आवाज दिया करना सुबहान अल्लाह। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে কোন আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক যেই মাত্র নবীর কাছ থেকে এই খবর পেলেন, সাথে সাথে সিদ্দিক বলতেছে ভাই ওমর মাপ চাই, আমি বদলাইতে রাজি না। এর যুবক, বসার আগে তোমার আমার নাম ছিল গুনাহগারের খাতায়, কিন্তু এই ওয়াজ মাহফিলে বইসা যদি দিলে তুমি কো আল্লাহ, জীবনে নিয়ত করেছিলাম আর কিছুদিন পরে নামাজ ধর্ম গুনাহ ছাড়মু, কিন্তু চোখের সামনে দেখলাম বন্ধু কবরে চলে গেল, খেলার সাথী কবরে চলে গেল। সন্ধ্যার সময়ও একসাথে বসে গল্প করলাম, গভীর রাতে মাইকে তার মৃত্যুর সংবাদ। কার জন্য কোন রাত জীবনের শেষ রাত কেউ জানি না। আল্লাহ ঘুমাইলে পরে ঘুম থেকে উঠবো কিনা তাও জানি না। আল্লাহ এই মাহফিল থেকে উইটা আল্লাহ সকাল আমার জীবনে আসবে কি আসবে না তাও জানি না। আল্লাহ এই মুহূর্তে আমি তওবা করলাম, আর জীবনে নামাজ ছাড়বো না।
আর জীবনে নাফরমানি করবো না, আর জীবনে মার কলিজায় বাবার কলিজায় ব্যথা দিব না। এ যুবক, এই কথাগুলা তুমি ইমাম সাহেবরে শুনাইয়া বলতে হবে না, তোমার পাশে যে বসা তারও শুনাইয়া বলতে হয় না, চেয়ারম্যানের মেম্বারের কাছে যাইয়া অপরাধ বলতে হয় না। দিলে দিলে শুধু তুমি বলছো, দিলের খবর জানছেন আমার আল্লাহ। বসার আগে নাম ছিল গুনাহগারের খাতায়, দিলে দিলে তওবা করার পর পরই আল্লাহ নাম কাইটা উঠায় দিব ওলির খাতায়। মুহূর্তের ভিতরে নাম হয়ে গেল ওলির খাতায়। এজন্য এই জমিনের ভিতরে সবকিছু করতে সময় লাগে। সময় লাগে না শুধু এক কাজে, সেটা হলো আল্লাহর ওলি হওয়া। সব কাজে সময় নাই, শুধু এক কাম, সেটা হলো আল্লাহর ওলি হওয়া। মুহূর্তের ভিতরে আল্লাহর ওলি হওয়া যায়। এজন্যই তো মূসা নবী কইছিল, আল্লাহ এই জমিনের ভিতরে সবচেয়ে বড় নাফরমান কেডা, তুমি একটু আমারে দেখাইবানি। মূসা নবী তিনি তো আল্লাহর সাথে 4000 বার জমিনে বৈশা কথা কইছেন। মূসা নবী আল্লাহর সাথে কথা কইছেন, আমি আপনিও আল্লাহর সাথে কথা কই, কিন্তু মূসা নবী কেমনে কইছে আর আমি আপনি কেমনে কই? মূসা নবী একদিন আল্লাহরে কইছে, আল্লাহ ও মালিক, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমি ছাড়া আর কারো সাথে তুমি কথা বলবা নাকি? আল্লাহ কয়, মূসা তোমার সাথে আমি কথা বলি, কিন্তু তোমার মাঝে আমার মাঝে একটা পর্দা আছে, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার মাঝে আমার মাঝে একটা পর্দা আছে, তুমি পর্দার ওই প্রান্তে, আমি পর্দার এই প্রান্তে। কিন্তু সায়াতি উম্মাতুন, ভবিষ্যতে এমন একটা উম্মত জমিনে আসতেছে রে মূসা, যেই উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো, অথচ তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। মূসা নবীকে আল্লাহ, এরা কোন উম্মত? আল্লাহ কয় উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, এদের সাথে আমি আল্লাহ কথা বলবো, মাঝখানে কোনো পর্দা থাকবে না। আল্লাহর নবী মূসা জিগায়, মালিক কেমনে কথা কইব এরা? আমি তো তোর পাহাড়ে আইসা কথা কই, এরা কোন পাহাড়ে গিয়া কথা কইব? আল্লাহ কই, না, কোনো পাহাড়ে না, এরা যখন নামাজে দাঁড়াইব তখনই আমার সাথে কথা কইব। মুসাল্লি ইউনাজি রব্বা, এজন্যই নবীজি কয়, নামাজি নামাজে দাঁড়াইয়া কথা কয় কার সাথে? একটু জোরে কোন কার সাথে? মূসা নবী কয়, আল্লাহ নামাজি নামাজে তোমার সাথে কথা কয়, কিন্তু তুমি কেমনে কথা কও? আল্লাহ কয়, এরা যখন কোরআন তেলাওয়াত করব তখন আমি কথা কইমু। নামাজি আল্লাহর সাথে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। আর একটু আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ। বলুন তো, আজকে মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত আছে? দিন যায়, মাস যায়, সপ্তাহ যায়, মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই। এক সময় ফজরের পরে তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতো, মা বোনেরাও তেলাওয়াত করতো, কিন্তু আজকে মুসলমানের ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আর শোনা যায় না রে যুবক। গানের আওয়াজ আর মোবাইলের আওয়াজ শোনা যায়। রহমত আর কিভাবে আসবে? কেন আমার ঘরে অশান্তি? আরে রোগ যেখানে, এখানে ওষুধ দাও। অশান্তিটা তো আমার ঘর থেকে শুরু। রোগ যেখানে, এখানে ওষুধ দাও। রোগ হইলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে। আগুন লাগছে শেরপুর, ফানি দেই ফরিদপুর, জীবনে আগুন নিবব? হুজুরে ফানি পড়ার দোষ নেই তো, হুজুরে তাবিজ পড়ার দোষ নেই। হায় রে, এখন হুজুর আর হুজুর নাই। আগের হুজুররা যে হুজুর আছিল, ফু দিলেই ডাইরেক্ট অ্যাকশন। হুজুরদের দোষ নাই, আগের মানুষের ঘরে ওই কোরআনই যায় ঢুকতো, ওই ফুই যেয়ে ঢুকতো, ওই তাবিজি যেয়ে ঢুকতো। এখন হুজুররা যে ফু দেয়, বেশ কম শুধু একটাই, ওই জমানায় মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হইতো, রহমতের দরজা খোলা থাকতো, ফু আর তাবিজ গিয়া রহমতের দরজা দিয়ে ঢুকতো। আর এই জমানায় মুসলমানের ঘরে তেলাওয়াত নাই, গান বাজনা চলে, মোবাইলের আওয়াজ হয়, রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। হুজুরের ফু আর ফানি ফরা গিয়ে আপনার ঘরে ঢুকতে চায়, গিয়া দেখে রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। রহমতের দরজা ছাড়া কোরআন ঢুকে না। ঠিক কিনা জোরে বলে? মূসা নবীকে আল্লাহ, এই জমিনে সবচেয়ে বড় নাফরমান কেডা আমার একটু দেখাইবা? আল্লাহ কয়, দেখতে মন চায়? বলে হ, সব জমিনের মধ্যে এর চেয়ে বড় নাফরমান আর কেউ নাই, এই মানুষটার একটু দেখতাম। আল্লাহ কয়, যাও 3 রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াও, দেখবা ওই দিক থেকে একটা লোক আসতেছে, এটাই হলো এই জমানার সবচেয়ে বড় নাফরমান। মূসা নবী 3 রাস্তার মোড়ে যেয়ে দাঁড়ালেন, দেখেন একটা লোক বাচ্চা কুলে নিয়ে আসতেছে। মূসা নবী আল্লাহর কয়, আল্লাহ ইডুইনি? আল্লাহ কয়, হইডুই।
মুসা নবী আর কথা বললেন না, শুধু চেহারাটা দেখলেন। এরপরে তিনি চলে আসলেন, দেখায় উদ্দেশ্য ছিল লোকটা কেডা, এর চেহারাটা একটু দেখি। বিকালবেলা মুসা নবী আল্লাহ নাফরমান তো দেখছি, কিন্তু এই জমানায় সবচেয়ে বড় ওলিকে তার একটু দেখাইবা। আল্লাহ কয় যেখানে সকালে দাঁড়াইছিল এখানে গিয়ে দাঁড়াও, দেখবা ওই দিক থেকে একটা লোক আসতেছে, এই হলো এই জমানার সবচেয়ে বড় ওলি। মুসা নবী ওই জায়গায় যে দাঁড়ালেন, যে দেখেন আল্লাহু আকবার, সকালবেলা যেই মানুষটা এই দিক দিয়ে গেল, বিকালবেলা যেই লোকটা ওই দিক দিয়ে আসতেছে একই লোক। আল্লাহু আকবার। সকালে যে গেছে দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান হইয়া, বিকাল বেলায় সে দুনিয়ার সবচেয়ে বড় ওলি হইয়া ফিরতেছে। মুসা নবী সিজদায় পড়ে আল্লাহরে কয়, আল্লাহ বুঝি নাই, তোমার হিকমত বুঝি নাই গো আল্লাহ, একটু বুঝায় কও এত বড় নাফরমান জগতের ওলি হয় কেমনে? আল্লাহ কয়, মুসা ওই দুধের বাচ্চাটারে কুলে নিয়ে বান্দা জঙ্গলে গিয়ে উঠছে পাহাড়ের উপরে, ওইটা আমি আল্লাহর কাছে কাঁদতেছে, বাচ্চাটারে কইতেছে, আব্বু এই যে পাহাড় দেখো, এই পাহাড়ের চেয়েও বড় হলো তোমার বাবার গুনাহ, ওই যে সাগর দেখো, জমিন দেখো, এর চেয়েও বড় হলো এর তোমার বাবার গুনাহ, তোমাকে নিয়ে জঙ্গলে পাহাড়ের উপরে নিরিবিলি আসছি, আল্লাহর কাছে তওবা করে একটু কানবো। আব্বাই কানবো আর তুমি আব্বার সাথে আমিন আমিন কইবা। আরে মুসা যখনই বাবাই কান্না শুরু করে দিছে, বাচ্চাটা হাউ মাউ করে কান্না শুরু করছে। বাবাই যখন কয় আল্লাহ মাফ করো, দুধের বাচ্চাটা অবুঝ বাচ্চাটা কয় আমিন। এখনো সৌদি আরবে মক্কা মদিনায় আমরা দেখেছি মক্কার মানুষগুলা এখনো তওবা করে, শিশু বাচ্চাদের সাথে নিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ গিয়ে ধরে, নিজেও আল্লাহর ঘরে হাত দেয়, বাচ্চাটারও হাত লাগায়। বাবাই কান্দে, বাচ্চাটাও হাত লাগায়, আল্লাহ তুমি আমার আব্বারে মাফ করো, আল্লাহ তুমি আমার আম্মারে মাফ করো। আল্লাহ পাক মুসা ওই বাচ্চাটার কান্না দেখা আমি আল্লাহর দয়ার সাগরে ঢেউ শুরু হয়ে গেছে। আমি তার জীবনের সব গুনাহ শুধু মাফ করছি তা না, তারে জগতের ওলিদের সরদার আমি তারে বানায়া দিছি। এজন্য রে যুবক, মুহূর্তের ভিতরে একমাত্র আল্লাহর ওলি হওয়া যায়, আর কোন কাম মুহূর্তের ভিতরে হওয়া যায়। এই মুহূর্তে আমরা তওবা করার নিয়ত কার কার আছে একটু হাত তুলে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন, আর জোরে বলো আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করো, আল্লাহ আমাদের সব গুনাহ খাতা মাফ করো, আল্লাহ এই এলাকার সকল মুর্দেগান রে মাফ করো। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা